আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। চলেন ক্যালেন্ডারের পাতা উল্টে ফিরে যাই আজকে থেকে 50 বছর আগে। 1976 সালের 16ই মে। সে এক অভূতপূর্ব দৃশ্য। 90 বছর বয়সের এক বৃদ্ধ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শরীর নুব্জ, কিছুদিন আগেই ফিরেছেন হাসপাতাল থেকে, কিন্তু চোখে তার তারুণ্যের আগুন। লক্ষ লক্ষ মানুষ তার পেছনে। উদ্দেশ্য ভারতের তৈরি মরণ ফাঁদ ফারাক্কার দিকে এগিয়ে যাওয়া, যে বাঁধ বাংলাদেশের জীবনরেখা পদ্মাকে শুকিয়ে মারতে বসেছে। কেন এই বাঁধ? কেনই বা এই লং মার্চ? 1975-এর শুরুর দিকেই স্পষ্ট হয়ে যায় ভারতের অভিসন্ধি। কলকাতা বন্দরের নব্যতা রক্ষার অজুহাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ তৈরি করে ভারত। শুকনো মৌসুমে বাংলাদেশকে তার ন্যায্য পানি থেকে বঞ্চিত করার এক গভীর ষড়যন্ত্র। ফলস্বরূপ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পানির জন্য হাহাকার, উর্বর জমি ফেটে চৌচির। 1974 সালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী একমত হয়েছিলেন, পানি ভাগাভাগি চুক্তি না হওয়া পর্যন্ত ফারাক্কা চালু হবে না। কিন্তু ভারত সে কথা রাখেনি। 75-এর 24শে এপ্রিল মাত্র 10 দিনের জন্য বাঁধ পরীক্ষার কথা বলে ভারত, কিন্তু সেই পরীক্ষা আর শেষ হয় না। একতরফাভাবে কেড়ে নেওয়া হয় বাংলাদেশের পানি। এই অবস্থায় বৃদ্ধ এক সিংহ হুঙ্কার করে উঠলেন। 76-এর 18ই এপ্রিল হাসপাতাল থেকে ফিরে মাওলানা ভাসানী গর্জে ওঠেন, ঘোষণা দেন, ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে আমরা লং মার্চ করব। সারা দেশ চমকে ওঠে। 90 বছর বয়সের একজন মানুষ কিভাবে নেতৃত্ব দেবেন এই কঠিন যাত্রার? কিন্তু মজলুম জননেতার ডাকে সাড়া না দিয়ে পারে কে? 2 মে গঠন করা হয় ফারাক্কা মিছিল পরিচালনা জাতীয় কমিটি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে চিঠি লেখেন ভাসানী, জানান এই মরণ যাত্রার কারণ। 16ই মে রাজশাহী শহরের মাদ্রাসা ময়দান, লোকে লোকারণ্য, সবার মুখে একই আওয়াজ, ফারাক্কা বাঁধ ভেঙে দাও, গুড়িয়ে দাও। নীল গাড়িতে চেপে এলেন ভাসানী, জনসমুদ্র গর্জে উঠল। শুরু হলো 64 মাইলের এক ঐতিহাসিক পদযাত্রা। রাজশাহী থেকে প্রেমতলী, চাঁপাইনবাবগঞ্জ, মনকষা, এরপর শিবগঞ্জ। পথিমধ্যে মুষলধারে বৃষ্টি, কিন্তু জনতার স্রোত থামেনি। পথের দুধারে হাজারো মানুষ মিছিলকারীদের জন্য খাবার আর পানি নিয়ে দাঁড়িয়ে। 11 মাইল হেঁটে প্রেমতলী, তারপর আরও 20 মাইল পাড়ি দিয়ে রাতে চাঁপাইনবাবগঞ্জ। পরদিন সকালে আবার যাত্রা। মহানন্দা নদীর বুকে নিজেরাই নৌকা দিয়ে সেতু তৈরি করে পার হলো লাখ মানুষ। এক অভূতপূর্ব ঐক্যের নজির। কানসাটে তৈরি হলো জনসমুদ্র। বিকেলে মিছিল যখন কানসাটে পৌঁছালো, সেটা ভারতীয় সীমান্তের খুব কাছে। হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় মাওলানা ভাসানী যখন বক্তৃতা দিতে উঠলেন, পিনপতন নীরবতা। তিনি বললেন, ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জন করতে হবে। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল জাতির প্রতি প্রবল মমতা। তিনি আরো বলেন, তাদের জানা উচিত বাংলার মানুষ এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, কারো হুমকিকে পরোয়া করে না। সীমান্তের ওপারে তখন ভারতীয় সৈনিকদের সতর্ক প্রহরা। ভাসানীর ডাকে সাড়া দিয়ে আসা লক্ষ মানুষের ভয়ে তারা ভীত। মাওলানা ভাসানী অসুস্থতার কারণে মিছিলকারীদের সীমান্তের কাছে যেতে দেননি। লং মার্চ সেখানেই সমাপ্ত হয়। কিন্তু এর ঢেউ আছড়ে পড়ে আন্তর্জাতিক মহলে। ফারাক্কা ইস্যুটি আন্তর্জাতিক মর্যাদা পায়। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেন। চাপের মুখে কিছুটা নমনীয় হয় ভারত, কিন্তু হায়, সেই লং মার্চের পর মাওলানা ভাসানীর শরীর আর সাড়া দেয়নি। সে বছরই 17 নভেম্বর তিনি পাড়ি জমান না ফেরার দেশে। 1996 সালে একটা পানি চুক্তি হয় বটে, কিন্তু তাতে ছিল শুভঙ্করের ফাঁকি। গ্যারান্টি ক্লজ না থাকায় শুষ্ক মৌসুমে বাংলাদেশ তার ন্যায্য হিস্সা থেকে প্রায়শই বঞ্চিত হয়। উজানে একের পর এক বাদ দিয়ে ভারত গঙ্গার পানি প্রত্যাহার করে চলেছে। কানপুর, হরিদ্বার থেকে শুরু করে অসংখ্য পয়েন্টে হাজার হাজার কিউসেক পানি সরিয়ে নেওয়া হচ্ছে। ফারাক্কার প্রভাবে আজ বিভিন্ন জায়গায় পদ্মার মরা গাঙে পরিণত হয়েছে। শাখা নদীগুলো শুকিয়ে গেছে। উত্তরাঞ্চল জুড়ে মরুকরণের হাতছানি।
50 বছর আগে ভাসানী যা বলেছিলেন আজ তা নির্মম সত্য। আজও যখন পদ্মার বুকে জেগে ওঠা চর দেখি, যখন পানির অভাবে কৃষকের বুকে ফাটা আর্তনাদ চোখে পড়ে, তখন মাওলানা ভাসানীর সেই দিনের গর্জন কানে বাজে। ওই মজলুম জননেতা ছিলেন বাংলার সিংহপুরুষ, যিনি 90 বছর বয়সেও জাতির জন্য জীবন বাজি রেখেছিলেন। তার সেই লড়াই, সেই ত্যাগ আজও আমাদের প্রেরণা যোগায়। ফারাক্কা লং মার্চ শুধু একটা মিছিল না, ছিল একটা জাতির উপর চাপিয়ে দেওয়া অন্যায়ের বিরুদ্ধে একটা বলিষ্ঠ প্রতিবাদ। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।